নাই গেল রে সংসার সংসার কইরা ববে গো ডাকলি না মৌলা রে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম ঐতিহ্যবাহী বোমাপুর ফয়জানে আত্তার সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আওলাদে রাসূল আওলাদে ওলি পীরজাদা পীর সৈয়দ তাকি বখত সাহেব খানদুরা হাবিলি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি জোরে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি সভারত্ন বোমাপুর দক্ষিণহাটি জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা কারি হেলালুদ্দিন শাহ আল মতিনি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি মেহমানে আলা সুদূর কুমিল্লা থেকে আগমন করবেন জালালিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেব মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। উপস্থিত অনুপস্থিত জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম অর্থ এলাকার মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা কচি কুমল ছোট্ট সোনামণিরা বাড়িতে অবস্থান ও অত্যন্ত শ্রদ্ধা পর্দানিশীন কলিজার টুকরা মা বোনেরা সকলকে এই গুনাহগারের এই অদমের পক্ষ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবটুকু শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতি মাহফিলে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই মহান রবের দরবারে অবরত চিত্তে হৃদয়ে সবটুকু আবেগ উজাড় করে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, যেহেতু এই সময়ের ভিতরে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যথা সময়ে আমার কাছে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? জোরে বলুন, আসবে কি আসবে না? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। মালাকুল মউত আজরাইল আমাদের কাছে যথা সময়ে উপস্থিত হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এসেছি, আবার চলে যাব। এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, ঠিক না বেটি? কত মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে, কত যুবকের লাশ প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যাচ্ছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট করে যুবকরা মারা যাচ্ছে, ঠিক না বেটি? আপনাদের পার্শ্ববর্তী এলাকা দেখেছি ব্রাহ্মণডোরার একটা ছেলে যার আজকে বিয়ে ছিল, আজকে যার বর সাদার কথা ছিল, কিন্তু গতকালকে সাদা কাপড়ের প্যাকেট হয়েছে। যে গেট দিয়ে বর সেজে বের হওয়ার কথা ছিল, সেই গেট দিয়ে সাজানো গেট দিয়ে সে লাশ হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে চিরতরের জন্য বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেঠি? কি মর্মান্তিক ঘটনা বাবাজি আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুটা অবশ্যই তোমাদের কাছে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ জগতের মধ্যে আলাস্তু বিরাব্বিকুম সমস্ত রূহকে প্রশ্ন করেছিলাম,
হে মানুষের রূহরা, আমার বান্দারা, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইবো। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবো অল্প কিছুদিনের জন্য। দুনিয়াতে যাইয়া তোমরা আমার ইবাদত করবাই কিনা? সেই দিন রূহ জগতের মধ্যে সমস্যরে একতে সেই দিন আল্লাহ পাকের প্রশ্নে জবাব দিয়েছিলাম অলু বালা, হে আল্লাহ, দুনিয়াতে যাওয়ার পরে আপনার ইবাদত করব, আপনার ইবাদত ছাড়া কারো ইবাদত করব না। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে এসেছি আমরা, আজকে সেই কথাটা বলে গেছি। যদিও আমরা বলে গেছি, কিন্তু এর পরেও কথা সত্য। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। যদিও আমি দেখি নাই, কিন্তু আমার বাবা দেখেছে, আমার আত্মীয় স্বজন দেখেছে, আমার বড় ভাই দেখেছে। মায়ের পেটে যখন এসেছিলাম, যেমনি ভাবে মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, এই কথাটা অবিশ্বাস করা যাবে না। তেমনি ভাবে রূহ জগতের মধ্যে আল্লাহর দরবারে আমরা ওয়াদা করেছিলাম, এই কথাটাও অস্বীকার করা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার আগে সে যদি মুমিন বান্দা হয়, তার সামনে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা হাজির হয়ে যাবে। মৃত্যুর পরে তার বাসস্থানটা কোথায় হবে, তার সামনে তুলে ধরা হবে। আপনি যখন এক জায়গার মধ্যে বাসা রাখবেন, বাসা রাখার আগে, এই বাড়িতে উঠার আগে আপনি আগে দেখবেন এই বাড়িটা কেমন, তার অবস্থা কেমন, সুব্যবস্থা আছে কিনা। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর পরে আপনাকে যেই জায়গার মধ্যে জায়গা দিবে, যে জায়গার মধ্যে স্থান করে দিবে, এই জায়গাটা মৃত্যুর আগে আপনার সামনে ফেরেশতারা তুলে ধরবে। আল্লাহর বান্দা যদি মুমিন হয়, দেখার পরে সে হেসে দিবে, মুস্কি আসবে, আর হাসতে হাসতে বলবে, ও মালাকুল মউত ফেরেশতা, আর দেরি করো না, এই জঞ্জালের দুনিয়ায়, জেলখানার দুনিয়া আমি থাকতে চাই না, অতি তাড়াতাড়ি আমার রূহটা কবজ করো, আমি ওই যে আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবাজি আমার গভীর মনোযোগ। আর যদি আল্লাহর বান্দা বেঈমান হয়, নাফরমান হয়, তার সামনে জাহান্নাম তুলে ধরবে, জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখবে। দেখার পরে তার ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালার জ্বালা, কষ্ট আর কষ্ট, আফসোস আর আফসোস আর আফসোস। এই সব আফসোস করে কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। ডাক দেয়া বলবে, আমার আত্মীয় স্বজনেরা, মালাকুল মউতের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও, আমি মৃত্যুবরণ করতে চাই না। ওই কবর যে জাহান্নামের আগুন জ্বলতেছে, সেখানে আমি যাইতে চাই না। সে বলবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার আওয়াজ চলবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবাজি আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখায়াতুল আকবারের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন আল্লাহর বান্দার মৃত্যু সন্নিকটে চলে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করার জন্য তার সামনে হাজির হবে। তাকে যখন তার জবান দিয়ে, তার জিহ্বা দিয়ে, তার মুখ দিয়ে তার রূহটা কবজ করতে চাইবে, ওই সময় জবান ডাক দিয়ে বলবে, ওরে মালাকুল মউত আজরাইল, আমার দিয়ে তুমি, আমায় দিয়ে, আমাকে ভিতর দিয়ে তুমি এই বান্দার রূহ কবজ করতে পারবে না। কারণ হলো, এই জবান দিয়ে সারাটা জীবন ভর আমি নবীর উপরে দরুদ পড়েছি, সারাটা জীবন ভর কোরআন তেলাওয়াত করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আল্লাহর বান্দার রূহ কবজ করতে চাও, এই মুহূর্তে আমি মুখ দিয়ে করতে পারবে না। যদি করতে চাও, অন্য দিক দিয়ে চলে যাও, মালাকুল মউত চলে যাবে হাতের কাছে, হাত বলবে, না না না, আমি হাত দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। কারণ হলো, এই হাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় দান সদকা বেশি বেশি করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ওই হাত দিয়ে সর্বদা আল্লাহর রাস্তায় দান করেছি। এই হাতটা আমি এতিমের মাথার মধ্যে বলেছি, এই হাত দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। মালাকুল মউত আজরাইল চলে যাবে, ওই যে তার পাপ,
পায়ের কাছে চলে যাবে, পার কাছে যাইয়া তখন তার রূহ কবজ করতে চাইবে, পা বলবে না না না, এই পা দিয়ে আল্লাহর বান্দার রূহ কবজ করতে পারবে না, কারণ ওই পা দিয়ে আমি মসজিদে গিয়েছি, মাহফিলে গিয়েছি, এই পা দিয়ে আমি ভালো ভালো জায়গায় গমন করেছি। যদি আল্লাহর বান্দার রূহ কবজ করতে চাও, আজকে এই পা দিয়ে রূহ কবজ করতে পারবে না। চলে যাবে কানের কাছে, কান বলবে না না না, ওই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শ্রবণ করেছি, আমি ওই কান দিয়ে জীবন গান শুনি নাই রে। জোরে বলো আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, মৃত্যু একদিন আসবে কি আসবে না? মৃত্যু আসবে, এর মধ্যে কোনো গ্যারান্টি, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তোমার গোনার দিন ফুরাইয়া গেল, তোমার গোনার দিন ফুরাইয়া গেল, জৈবনে লাগলো বাটি, ওই যে দেখো ডাকছে তোমাহি কবরের মাটি। ঠিক না বেঠি? ওই যে দেখো ডাকছে তোমাহি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভাঙ্গা যাবে সেদিন রঙেরই মেলা। ঠিক না বেঠি? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে মেলা, এক পলকে ভাঙ্গা যাইবে সেদিন রঙেরই মেলা। তুমি কারে দিবা দূরে জমা, তুমি কারে দিবা দূরে দমক, কার মাথায় বাংবাই লাঠি, ওই যে দেখো ডাকছি তোমাহি কবরের মাটি, ওই যে দেখো ডাকছি তোমাহি কবরের মাটি। জোরে বলো ঠিক না মেরে? কবরের মাটি প্রতিদিন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার উপর থেকে তুমি নাচ করো, গান করো, যা কিছুই করো না কেন, ঠিকই আমার ভিতরে তোমাকে একদিন আসতে হবে, সেই দিন আমি প্রতিশোধ নেব। হ্যাঁ যুবক ভাই, এই জমির উপরে তুমি বক্স চালাও, জমিন থরথর করে কাঁপে, ঠিকই একদিন এই জমিন এই প্রতিশোধ নেবে। জোরে বলুন ঠিক না? ও বাবাজি আমার, সূর্য যখন উদিত, ওই সূর্য ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, জমিনের উপরে থেকে থেকে তোমরা গুনাহ করতেছো, না জানি আগামী কালকে আমি সূর্যের তোমার সাথে দেখা না হতে পারে। জোরে বলুন ঠিক না বেড়ে? বাবাজি আমার, সন্ধ্যার সময় যদি মৃত্যুবরণ করে, আগামী কালকে সূর্যটা ওই বান্দা পাবেনি, পাবে না। বাবাজি আমার, কবির মনোযোগ, মৃত্যুটা কখন আসে আমাদের জানা আছে নাকি? কারো জানা নেই। এই জন্য কবি বলছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা বাই করবে লুটালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক না বেটা? এ বাবা, বোমাপুরের মানুষ, তোমরা শুনে নাও, আজকে এই বছর রমজান পেয়েছো, আগামী বছরে রমজানটা নাও পেতে পারো। জোরে বলো ঠিক কিনা? টাকা দেখো না, গত বছর যাদের সাথে একসাথে তারাবি নামাজ আদায় করেছি, আমি নিজেরও জানা কথা, আজকে অনেকে তারা দুনিয়াতে না, অন্ধকার কবরে। ঠিক নামে দে। এ বাবা, সামনে রমজান মাস আসার আগে আমিও কবরে থাকতে পারি। জোরে বলুন ঠিক কিনা? এই বাবাজি আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস যায়। জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা যায়?
একটা কথা মনে রাখবেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো শুনো, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলার একটা ঘটনা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান তার হাতের মধ্যে একটা বড় স্বর্ণের আংটি দিল। জোরে বলুন কি দিয়েছে? এই কথা বলে কি দিয়েছে? স্বর্ণের একটা আংটি দিয়েছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে আংটিটা নিয়ে ঘর থেকে যখন বের হলো, তার সামনে একজন মাওয়ালা আসলো, আয়েশা বলতেছে, শেখ সাদী রে তুমি মা খাইবানি? বলে খাইব। কোন মার মধ্যে তুমি জিবা লাগাও? গুড়ের মার মধ্যে যখন জিবা লাগাইলো, গুড়ের মা বড় টেস্ট লাগে, টেস্ট লাগে। জোরে বলো ঠিক না? বলে মজা নেই? বলে হ্যাঁ মজা। গুড়ের মা টেস্ট লাগে। কয় তোমার আংটিটার মধ্যে একটু জিবা লাগো, এটার মধ্যে মজা লাগে? বলে না মজা লাগে না। তাহলে বলো তো স্বর্ণের আংটি মজা না গুড়ের মা মজা? শেখ সাদী কয় গুড়ের মা মজা। তাহলে যেহেতু গুড়ের মা মজা, এই মুহূর্তে তোমার আংটিটা দিয়া দাও, এর পরিবর্তে আমার ওই মুয়াটা, গুড়ের মুয়াটা তুমি নিয়ে নাও। বিকুল লাগা পড়ছে না? দিয়া দিছে। স্বর্ণের আংটির বদলে গুড়ের মা দিছে। এটার মজা, এটা মিষ্টি লাগে। বাবাজি আমার গভীর মনোযোগ, মা খাইতে খাইতে ঘরের ভিতরে যখন গেল, মাজান ডাক দিয়া বলে, শেখ সাদী রে তোর হাতের মধ্যে একটা মোটা স্বর্ণের আংটি দিয়েছিলাম, এই আংটিটা কোথায় কোথায় জানতে চাই? বলে মা গো স্বর্ণের আংটি মজা না গুড়ের মা মজা। আমি স্বর্ণের আংটি গুড়ের মার পরিবর্তে আমি দোকানদারকে স্বর্ণের আংটি দিয়া দিছি। শেখ সাদী রহমাতুল্লাহ আম্মা তার ঘরের ভিতরে উত্তম মাধ্যম দিছে। আজকে শেখ সাদী রহমাতুল্লাহ বলতে করোনা থেকে শিক্ষা গ্রহণ করো। যারা এই সামান্য দুনিয়াটারে মজা মনে করতেছো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক না বেডি? এটা হলো গুড়ের মার মতো মিষ্টি আছে, কিন্তু স্বর্ণের আংটির চেয়ে দামি নয়। পরকালটা হলো স্বর্ণের আংটির মতো। মুয়াটাকে মজা মনে করে তুমি আংটিটাকে বাদ দিয়া দিলা, দুনিয়াটাকে আসল মনে করে তুমি আখিরাতকে তালাক দিয়া দিলাই। মৃত্যুর পরেও আল্লাহর মায়ের তুমি খাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বেড়ে? বাবাজি আমার গভীর মনোযোগ, তার সঙ্গে তিনজন যায়। একজন হলো আমাল, আরেকজন হলো মাল, আরেকজন হলো আহাল। পরিবার পরিজন তার সাথে যায়। 2 নম্বরে মাল যায়, সম্পদ যায়। 3 নম্বরে তারা আমল যায়। সম্পদ কবার পর্যন্ত গিয়ে ফিরে বাড়িতে চলে আসে। তারপরে আত্মীয় স্বজন তাকে কবরস্থ করার পরে দুনিয়াতে চলে আসে, বাড়িতে চলে আসে। কিন্তু একটা বিষয়, একটা জিনিস তার সাথে থাকে, সেটা হলো নেক আমল। জোরে বলুন আল্লাহু আকবার। কি আমল? নেক আমল। নেক আমল বলতে নামাজ, নেক আমল বলতে রোজা, নেক আমল বলতে সত্য কথা বলা, নেক আমল বলতে মন্দর ভালো চাওয়া, অন্যের ভালো চাওয়া। জোরে বলুন ঠিক না বেনি? নেক আমল তার সঙ্গীর সাথে হবে। ডাক দিয়া বলবে, ওরে নেক আমল তুমি কতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা? নেক আমল ডাক দিয়ে বলে, ও নামাজে বলবে, দুনিয়াতে আমাকে কদর করছিলা, ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ছিলা, ও আল্লাহর বান্দা দুনিয়ায় আমি তোমার সাথী ছিলাম, আমাকে দুনিয়াতে তুমি সাথী বানাইছিলা, আজকে তুমি একা হয়ে গেছো। দুনিয়াতে আত্মীয় স্বজন থাকার পরে তুমি আমাকে ফর করো নাই। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে আযান হয়েছে, পরিবার পরিজন ছেড়ে মসজিদে চলে গিয়েছো, পরিবার পরিজনের মায়া তোমাকে নামাজ থেকে দূরে রাখতে পারে নাই, মসজিদে বাধা দিতে পারেনি। আজকে তুমি একা হয়ে গেছো, আমি নামাজ আমি রোজা তোমার সাথে হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ না করবা, ততক্ষণ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তোমার পিছু ছাড়বো না। জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমার সাথে হয়ে থাকবো। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি আমার বলছিলাম, হাত দিয়ে দান কবজ করতে চায়, হাতে বাধা দেয়। মুখ দিয়ে রু কবজ করতে চায়, মুখে বাধা দেয়। পা দিয়ে করতে চায়, পা বাধা দেয়। তারপরে চক্ষু দিয়ে রু কবজ করতে চায়, চক্ষু বাধা দেয়। তার খান দিয়ে তার রু কবজ করতে চায়,
তার কানে বাধা দেয়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে চলে যায়, ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার আল্লাহ গো, তোমার বান্দাকে আমি জানান তোমার বান্দার রূহ কবজ করার জন্য গিয়েছিলাম। মাথার কাছে যায়, পা মুখের কাছে মুখে বাধা দেয়, হাতের কাছে যায় হাতে বাধা দেয়, জবানের কাছে জবানে বাধা দেয়, পার কাছে যায় পা বাধা দেয়। ও আল্লাহ, তোমার বান্দার রূহটা আমি কি কবজ কিভাবে কবজ করব জানতে চাই, জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললে, যদি আমার বান্দার রূহ কবজ করতে চাও, এই মুহূর্তে আমার একটা পরামর্শ আছে, আমি একটা সিস্টেম শিখায়া দেই। বলে কি সিস্টেম? তোমার হাতের মধ্যে, ও মালাকুল মউত আজরাইল, তোমার হাতের মধ্যে আমার একটা সিফতি নাম আছে, ওই সিফতি নাম হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ওই আল্লাহ নামটা লিখিয়া তার সামনে যখন তুলে ধরবা, অটোমেটিকলি ভাবে সে আমার সাথে তো প্রেমের কালেকশন লাগাইছে। দেখা মাত্রই, আমি আল্লাহ নামটা দেখা মাত্রই অটোমেটিকলি ভাবে তার ভিতর থেকে রূহটা বের করে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুমিন বান্দা হতে হবে। জোরে বলুন কি বান্দা? হে বুমাপুরের মানুষ, তোমরা শুনে নাও, মৃত্যু একদিন আসবে কি আসবে না, কোনো গ্যারান্টি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। শেষ বেলা একটা কথা বলে যায়, মৃত্যুটাকে সর্বদাই স্মরণ করবেন। দুনিয়ার কিছুই আপনার সঙ্গে যাবে না। যা দুনিয়ার সম্পদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ধন সম্পদের জন্য তুমি পাগল হইছো, ফজরের সময় মসজিদে আযান হয়, তুমি মসজিদে না যাইয়া ক্ষেতের মধ্যে গিয়া কাজ করো, ঠিক না বেটি? এই সম্পদ তোমার সঙ্গে হবে না। জোরে বলুন ঠিক না বেটি? নবীর প্রেমিকরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাও, নবীর সাথে প্রেমের কালেকশন লাগাও। মৃত্যুর সময় দয়াল নবী যে তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হে বাবাজি আমার, সারা জীবন শুধু শুনেছি মৃত্যুর সময় কিভাবে শয়তান আপনাকে আমাকে কিভাবে ওয়াসওয়াসা দিবে, কিভাবে বেঈমান বানানোর চেষ্টা করবে জানেননি? হাদিসের মধ্যে দেখেছি, মালাকুল মউত আসার আগে যখন সাক্কাত শুরু হয়ে যাবে, শয়তান মার সূরত ধারণ করে, শয়তান শত্রু বাবা সূরত ধারণ করে তার সামনে হাজির হয়ে বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে যে তুমি মুসলমান হয়ে আছো এটা সঠিক ধর্ম না, পরকাল বলতে কিছু নাই, কিছু নাই। এই মুহূর্তে তুমি বলো পরকাল বলতে কিছু নাই, মৃত্যুর পরে শান্তিতে থাকতে পারবে? যদি আল্লাহর বান্দার আমল না থাকে, ঈমান দুর্বল থাকে, এই সময় শয়তানের ফাঁদে পড়ে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে, মান নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর বান্দা নামাজি হয়, আল্লাহর বান্দা রোজাদার হয়, শয়তানে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাহায্য আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নামাজ যদি থাকে, আমল যদি থাকে, ঈমান যদি মজবুত থাকে, শয়তানে মৃত্যুর সময় আমাকে আপনাকে ধোঁকা দিতে পারবে না। জোরে বলুন ঠিক না বেড়ে? এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজানের সময় হয়ে গেছে, আমার আলোচনা সেখানেই শেষ। আপনাদের কাছে আমার একটাই দাবি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলেন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর কিছু না পারেন বা না পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নিয়ত করেন জীবনে যা কিছু হোক বা না হোক, নামাজ ছাড়তাম না। কি ছাড়তাম না? এই জোরে কোন কি ছাড়তাম না? নামাজ। ওই তো একটা আমলের উসিলায় কিয়ামতের দিন আমার আল্লাহ পাক নাজাতের ফয়সালা করতে পারে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য নামাজটা কমপক্ষে পড়েন। নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? বেহেশতের চাবি। আরে বাবা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবে। কিসের হিসাব? নামাজের হিসাব দিবে। যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ পাক বলবে আমার বান্দাকে maaf করে দাও। সুবহানাল্লাহ করুন। আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? পড়বেন তো সবাই? আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।